যখন আমরা বলি বান্দার অনেক নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলামিন আছেন, একদল মৌলবি আর তলবি বাইর হয়েছে, এদের নাম দিয়েছে আমি বাক্স মার্কা মৌলবি। কি মার্কা? ওদের মস্তানি গেলে বাক্সের ভিতরে। আমি আগেই বলছি কথা খুব কঠিন হবে। তারা বলে দোয়া আল্লাহ তো কাছে নাই, নাউজুবিল্লাহ বলে না। তারা তখন কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াতকে তারা বেছে নেয় নিজের দাম্ভিক্য বাড়ানোর জন্য, নিজের অহংকার বাড়ানোর জন্য। তখন বলে আল্লাহ যদি বান্দার কাছেই থাকবে, তাহলে আল্লাহ তো নিজেই বলেছেন, কি বলেছেন? আর-রাহমানু আলাল ইস্তাওয়া। ওই হুজুরেরা বলে এই আয়াতে তাহলে কি ব্যাখ্যা বোঝায়? আল্লাহ তো নিজেই বলেছেন আর-রাহমানু আলাল আরশিস ইস্তাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছি। আমি ওই মৌলবি সাহেবদেরকে বলবো একটা আয়াত পড়ে তুমি বেশি বুঝে ফেলেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন আমি বান্দার সাহায্যে আছি। কথা ঠিক কিনা? আল্লাহ যে বলেছেন ডানে বামে পিছনে যত জায়গায় তুমি দেখো বান্দা, আমি কিন্তু তোমার সাথেই আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া, বান্দা যেখানে সারা পরামর্শ করো, যেখানে তোমরা বুদ্ধি আটো কাকে মারবা কাকে ধরবা কার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, বান্দা ওখানে তোমরা যদি সালাসাতিন তিনজন হও, আমি রব্বুল আলামিন চতুর্থ আছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যেখানে তিনজন আছো ওখানে তিনজন নও, আমি চতুর্থ আছি। তোমরা যেখানে পঞ্চম আছো তখন তোমরা পঞ্চম নও, আমি ষষ্ঠ আছি। বান্দা তুমি আছো যেখানে, আমি রব্বুল আলামিন আছি সেখানে। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে পূর্ব পশ্চিম যেদিকে তুমি তাকাও বান্দা সব দিকে আমি আছি। এখন আল্লাহর কথার ভিতরে তো ইখতিলাফ হয়ে গেল। আল্লাহ নিজে বললেন আরশে আজিমে আছি, আবার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন বান্দা তোমার সাথে আমি আছি। এইখানে কিন্তু শয়তানের চক্রান্ত কাজ করে। আপনাদের মধ্যে যারা অবলা সবলা মুসলমান আছেন তাদের কিন্তু ইনজেকশন পুশ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি আরশে আজিমে থাকি, কিন্তু আমার এত শক্তিহীনতা হয় নাই, আমার এত ক্ষমতার অভাব নাই দুনিয়ায় যে তোর উপকার করা লাগবে। আমি আরশে আজিমে আছি, কিন্তু আমার দৃষ্টি শক্তিমান। তামান পৃথিবী জুড়ে, তামান মহাসমুদ্রের ভিতরে অথই তলদেশে একটি বালুকণার মতো ক্ষুদ্র প্রাণীও যদি ক্ষুধার যন্ত্রণায় তলবায়, আমি রব্বুল আলামিন তার ক্ষুধার যন্ত্রণা আরশে আজিম থেকে বুঝতে পারি। সুবহানাল্লাহ। কোন জায়গায় ব্যাখ্যাটা তো এটা। আবার তারা যুক্তি দেয় আল্লাহ কি, আল্লাহ যে সব জায়গায় আছে তাহলে বহুত খারাপ জায়গা আছে, ওখানেও কি আল্লাহ আছে? কথা বলেন লেফটিনেও কি আল্লাহ আছে নাকি? ওদের আবার যুক্তি বেশি, শয়তানের যুক্তি বেশি। শয়তান যুক্তি দিছে না? কথা বলেন না কেন? শয়তান যুক্তি দিছে না? আদমকে যখন সেজদা করানো হলো, সেজদা করতে বলা হলো, তখন সব ফেরেশতারা সেজদা করলো, কিন্তু একজন ভদ্র সেজদা করলো না, মিস্টার ইবলিস। কথা বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ইবলিস তুই কেন সেজদা করলি না? ওই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। قال ما منعك ألا تسجد إذ أمرتك خلقتني من نار وخلقته من طين قال ما منعك ألا تسجد إذ أمرتك। এই ইবলিস তোকে কিসে ধোঁকা দিল, কিসে বারণ করলো, কিসে মানা করলো? তুই আমার আদমকে সেজদা করলি না?
তখন প্রতি উত্তরে যুক্তি পেশ করছে, আল্লাহ এই জন্য আমি সেজদা দেই নাই, আনা খায়রুম মিন, মানে আমি তার থেকে উত্তম। কথা বলেন, আলেম তো এখানে বসে আছে, কি হুজুর এই আয়াতটা আছে, আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। তখন যুক্তি পেশ করতেছে, আল্লাহ বলছে কেমনে, খলাকতানি মিন নার, আমার বানিয়েছেন আগুন থেকে, আগুনের তীব্রতা হলো ঊর্ধ্বমুখী, ওয়াখালাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছেন মাটি থেকে, মাটি তো নিচে থাকে, আমি ঊর্ধ্বমুখী হয়ে নিম্নগামী রে কেমনে সিজদা করি? কথা বুঝেন নাই? এবার বুদ্ধি খাটায় সকল মুরব্বী শ্রেণীর লোকগুলা বলবেন, যুবকরা তো পারবে, আপনাদের মাথাটা একটু সোজা রাখা লাগবে। এবার বলেন তো, আগুনের দাম বেশি না মাটির দাম বেশি? আগুনের দাম বেশি নয়। আগুনের বৈশিষ্ট্য হলো পৃথিবীর সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়া, সব ধ্বংস করে দেওয়া। এই চৌগরিয়া এলাকাটা পুরে ধ্বংস করার জন্য বলেন তো কয়টা ম্যাচের গাড়ি লাগবে? একটা ম্যাচের গাড়ি যথেষ্ট। কিন্তু মাটির এমন গুণ রয়েছে, গাজীপুরে মাটি পরীক্ষাগার আছে, তারা বলছে মাটির ভিতরে 10টা গুণ আছে। এই পৃথিবীতে যদি মাটি না থাকতো তাহলে কোনো ফল ফলাদি এই জমিনে হতো না। মাটি দিয়া মানুষ ঘর বানায়, মাটি দিয়া মানুষ তার প্রয়োজনীয়তা মিটায়। কথা ঠিক কিনা? খারাপ লাগতেছে? ছেড়ে দিব একটু সারি? আচ্ছা দেখি আপনাদের ধৈর্য যতক্ষণ গুলো আছি আমি। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাহিদা মেটানোর জন্য সব খাদ্য সামগ্রী তৈরি করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার প্রয়োজন মেটানোর জন্য এই মাটি থেকে আমি খাদ্য সামগ্রী তৈরি করেছি। মাটির দাম অনেক বেশি। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত স্থানের মাটি নিয়ে বাবা আদমকে বানিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য বাবা আদমকে বানানোর জন্য মাটিটাকে শ্রেষ্ঠ উপাদান মনে করেছেন। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষের কালার বর্ণ ধর্ম একরকম নয়। কথা ঠিক কিনা? কোন দেশের মানুষ কালো, কোন দেশের মানুষ ফর্সা, কোন দেশের মানুষ লাল সুন্দর, কোন দেশের মানুষ সাদা সুন্দর। কারণ হলো আমাদের আদি পিতার শরীরের মধ্যে মাটি যে আল্লাহ তাআলা সংমিশ্রণ করেছেন, বিভিন্ন জায়গার মাটি দিয়ে বানিয়েছেন। বনি আদম সন্তানকে আল্লাহ তাআলা বিভিন্ন কালার দিয়া, বিভিন্ন সুরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে। কথা ঠিক না? তো শয়তান তো যুক্তি দেয়, এই মৌলবীরা আবার যুক্তি দেয়। কথা ঠিক না? তো আল্লাহ তো ওই খারাপ জায়গা যেগুলো আছে, গান বাজনা আছে, যাত্রার প্যান্ডেল আছে, তারপর আপনার বাথরুম আছে, ওখানে আল্লাহ। চিন্তা করেন কত বড় শয়তান ধরলে পরে মানুষ এরকম কথা বলতে পারে। বন্ধুগণ আমার, ওইদিকে আমার সাবজেক্ট নয়, শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য এতটুকু কথা আমি বললাম। এই জন্য বান্দাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে কাছাকাছি আছে। কথা ঠিক কিনা? এটাই আকীদা, এটাই বিশ্বাস, এটাই ঈমান। কথা ঠিক কিনা? আল্লাহ কোথায় আছে? সব কথা বললে না বললে কিন্তু বুঝেন, আল্লাহ সব জায়গায় আছে এবং আমাদের অতি নিকটে আছে, খুব কাছে আছে। আল্লাহ সবকিছু দেখেন কিনা? আল্লাহ সব দেখেন। আল্লাহর দৃষ্টির কমতি হয় নাই, আল্লাহর বার্ধক্য নাই, আল্লাহর ঘুম নাই, আল্লাহর নিদ্রা নাই, আল্লাহ শক্তির অভাব নাই যে বান্দাকে আল্লাহ তাআলা কন্ট্রোল করতে পারবে না। কথা ঠিক কিনা? এই সাবজেক্টটা এখানে রাখলাম। দ্বিতীয় নাম্বার হলো উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুনি। বান্দা যখন দোয়ার মাধ্যমে আমারে ডাকে, আমি রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেই। আমরা দোয়া করি না? করি না? মুমিন যখনই যা কিছু প্রয়োজন হয় দোয়ার মাধ্যমে কার কাছে চায়? মানুষের তাবিআত, মানুষের খেসারাত নাসারাত হচ্ছে মানুষ আল্লাহর কাছে দোয়া করে। কথা ঠিক না? দোয়ার প্রতি আমাদের একটা যে দরদ, দোয়ার প্রতি মুসলমানদের একটা ভালোবাসা, দোয়ার প্রতি আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমটা মুসলমানদের হৃদয়ের স্পন্দন। কথা ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ নবী বলেন,
এই পৃথিবীতে মুমিন বান্দার সমস্ত দোয়া কবুল হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুমিন যত দোয়া করে সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এখানে চালাক শ্রেণীর মানুষ বলবেন, হায় ও হুজুর, আমি তো সব দোয়া করি কিন্তু কবুল তো হয় না। আল্লাহ নবী বলেন, বান্দার দোয়াটাকে মুমিন বান্দার জন্য দুই ভাগে বিভক্ত করা হয়। একটা দুনিয়ার জন্য সাথে সাথে দিয়ে দেয়, আর একটা হচ্ছে পরকালীন জীবনে বান্দাকে দিয়া পুরস্কৃত করে। সুবহানাল্লাহ বলেন।